অনেকেই জানেন না মায়ের মন্দির হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওর শুরুতেই শুনলেন মঙ্গলামা বললেন কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, খুব বড় কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে। কিন্তু কোথায় মন্দির হয়েছে, কবে থেকে ভক্তদের জন্য মন্দির খুলবে, সেগুলো কিন্তু এখনও কিছু বলেননি। উনি বলেছেন একটু ধৈর্য ধরতে, খুব তাড়াতাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দির ভক্তদের জন্য খুলবে। কৃষ্ণকালী মা আবার ভক্তদের কাছে আসবেন। তাছাড়া কাছে আসবেন বলতে মা সবসময় আমাদের মনের মধ্যে আছেন। আমরা মায়ের সন্তান, তাই মা সবসময় আমাদের মধ্যে আছেন, আমাদের মনের মধ্যে আছেন। কিন্তু মন্দির বন্ধ, মন্দিরের দরজায় তালা, ভক্তরা মাকে দর্শন করতে পারছেন না, এইটুকুই। কিন্তু মা সবসময় আছেন আমাদের মধ্যে। তো নতুন খুব বড় কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, কিন্তু সেটি এখনও ভক্তদের জন্য খোলেননি। খুব তাড়াতাড়ি খুলবেন, সেটি এখনও কিছু কাজ বাকি আছে। তো সেই কাজ হয়ে গেলে খুব তাড়াতাড়ি ভক্তদের জন্য খুলবেন, মঙ্গলামা বলেছেন। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটি করে লাইক করে দেবেন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না, খালি হাতে এলে ভরা হাতে ফিরে যায়। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন বেলেরাতে যখন মন্দির ছিল। এখন তো বেলেরাতেও মন্দির বন্ধ, তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন মায়ের কাছে। অনেকে আগের দিন চলে আসতেন, রাত্রিবেলায় বিকেলবেলায়, তারপর মন্দিরেই থাকতেন, সকালবেলায় পুজো দিয়ে তারপর বাড়ি যেতেন। তো এই বিশ্বাস নিয়েই আসতেন যে মায়ের কাছে গেলে ঠিক হয়ে যাবে। মানুষের সমস্যা অসুবিধা সব কিছুর তো কোনো শেষ নেই, কিছু না কিছু সমস্যা মানুষের লেগেই আছে। সেটা যে কোনো সমস্যা হোক, শারীরিক সমস্যা, অর্থনৈতিক, যে কোনো সমস্যা, সবসময় মানুষ সমস্যায় জর্জরিত। তাই মায়ের কাছে ছুটে আসতেন, মায়ের কাছে গেলে ঠিক হয়ে যাবে। আর আমাদের তো শেষ ভরসা মা। তাই আমরা যখন যে কোনো বিপদে পড়ি, যেটাই হোক না কেন, আমরা সবসময় মাকেই স্মরণ করি। মাকে ছাড়া কাকে স্মরণ করব? তাই মায়ের কাছেই আসেন ভক্তরা। শেষ উপায় যে মায়ের কাছে যায়। কোনো ধরুন রোগ হয়েছে, ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু তারপরও রোগ ঠিক হচ্ছে না, এরকমও ঘটনা আছে। তো রোগ হচ্ছে, ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে, কিন্তু মাকেও ডাকতে হবে, কারণ সব কিছুর মূলে হচ্ছে মা। আমি বেঁচে আছি, কথা বলছি, ভালো আছি, মা। আমি এই যে এখন আমি ভিডিও করছি, আমি জানি না আমি আগামীকাল আবার ভিডিও করতে পারবো কি পারবো না, সেটা একমাত্র মা জানেন। প্রত্যেক মানুষের নির্দিষ্ট হিসাব কিন্তু মা করে রেখেছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। তো মায়ের কাছে ভক্তরা আসেন উপকার পেয়ে। আর আপনার মনে যদি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না। আর একটা কি কথা, মা তো একটাই, বিভিন্ন রূপ, বিভিন্ন নাম। তাই আপনি কৃষ্ণকে যদি ভালোবাসেন, আপনি কৃষ্ণকে ডাকুন, কৃষ্ণের নাম জপ করুন। আপনি দুর্গা মাকে ভালোবাসলে দুর্গা মায়ের নাম জপ করুন। মা একটাই, মায়ের বিভিন্ন রূপ এবং বিভিন্ন নাম। তাই আপনি যাকে ভালোবাসবেন, দুর্গা মা, কালী মা, মহাদেব, শ্রীকৃষ্ণ, যাকেই, তাই বলবো যে আপনার মনে ভক্তি বিশ্বাস যদি থাকে, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। মঙ্গলামা 11 তারিখের ভিডিওতে এই তথ্যই জানিয়েছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির, অনেক বড় মন্দির কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন বলবেন যে কোথায় হয়েছে, বেলেরাতেই হয়েছে না অন্য কোনো জায়গায়? দেখুন, এইটুকু আমি বলতে পারি যে বেলেরাতে নয়, কিন্তু কোথায় সেইটা আমি সঠিক জানি না। আমি যতটুকু সঠিক জানতে পারি আমি সেইটুকুই আপনাদেরকে তথ্য দিই। আমি জানি একটুখানি, অনেক কিছু জানি বলে একটা ভিডিও করে দিলাম, আমি সেরকম করি না। আমি খুব অল্প তথ্য জানতে পারলে অল্প তথ্যই আমি আপনাদেরকে জানাবো, কিন্তু সেটা সঠিকটাই জানাবো। তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এই অনুরোধ করব। ভিডিওটাকে স্কিপ করে করে দেখলে কি হবে, ভিডিওর মাঝেই হয়তো কোনো তথ্য থাকবে, তো সেটা কিন্তু স্কিপ করলে তো জানতে পারবেন না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর বাড়িতে বসে মায়ের নাম জপ করুন, আর কিছুদিন অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।
মঙ্গলামা বলেছেন আর কিছুদিন অপেক্ষা করুন, মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, এখনও অল্প কিছু কাজ বাকি আছে, তো সেগুলো যখন হয়ে যাবে মা জানিয়ে দেবেন। আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আমি যখন যা তথ্য জানতে পারবো আমি সাথে সাথে আপনাদেরকে জানাবো। আপনারা একটু ধৈর্য ধরুন আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, ভিডিওগুলোয় লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়।